কুরবানি আজকের যুগের নতুন ইবাদত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে কুরবানি করছেন এটা নয়, আগের যুগ থেকে কুরবানি চলে আসছে। পিতা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছে। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তারা দুই ভাই কুরবানি পেশ করলো, তাদের কুরবানি একজনেরটা আল্লাহ কবুল করলো। ওই যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের এই আদম আলাইহিস সালামের দুই সন্তান দিয়ে শুরু হয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আরও স্পষ্ট করে বলেছেন আগের যুগের উম্মতের কুরবানির কথা, যে আগের যুগের উম্মতের মধ্যে যাদের কুরবানি কবুল হতো তাদের কুরবানি আগুনে এসে পুড়ে যেত। তো যখনই আপনি আগুনে এসে পুড়ে যাওয়া বলবেন তখন কোশ্চিনকালও সেটার মধ্যে ভাগ করা সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে বলছেন, হাত্তা ইয়াতিনা বিকুরবানিন তাকুলুহুন নার, একটা কুরবানি যেই কুরবানিকে আগুন এসে খেয়ে যাবে। এখন 7 জনে আমরা কুরবানি দিয়েছি, আমাদের 7 জনের কার কুরবানি কবুল হয়েছে এটা যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগের আগুন এসে কুরবানি পুড়ে নিয়ে যাবে তখন তো কোনো মতেই জানা সম্ভব নয় যে আসলে কার কুরবানি কবুল হয়েছে। আমি মনে হয় কথা বুঝাতে পারিনি। তো আগের যুগে এটাই ছিল যে একজনের পক্ষ থেকে একটাই কুরবানি কবুল হলো কিনা এটা আকাশ থেকে আগুন এসে পড়ে যাবে, সেটা বোঝার জন্য আরও একটা দলিল এখানে পেশ করা হয়েছে যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, সূরা সাফফাতের 107 নম্বর আয়াতে, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলের একটা আত্মাকে মুক্ত করছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময়ে, যেখান থেকে আমাদের কুরবানির ইবাদতটা এসেছে সেটার আসল হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পূর্ণ আত্মা কুরবানি করছেন, যেটা আল্লাহ কোরআনে বলছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর ওই পূর্ণ আত্মার বিনিময়ে ইসমাইল আলাইহিস সালামকে ছুটিয়ে নিচ্ছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনকে মুক্ত করে নিচ্ছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময়ে। ফালা তাহতামিলুত তাজজিয়া, তাহলে এখানেও ভাগ বা খণ্ডন করা সম্ভব নয়। এবং এটার উপর ভিত্তি করেই অনেক